বন্ধুরা আসসালামু আলাইকুম। এই হচ্ছে দার্জিলিং এর টয় ট্রেনের স্টেশন। আমি গাড়ি থেকে ভিডিওটা শুট করতেছিলাম, একটু দেখতে থাকুন। ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, আপনারা দয়া করে স্কিপ না করে ভিডিওটা দেখবেন। ওই দেখুন টয় ট্রেনের যে ইঞ্জিনগুলো, এগুলো এখনো কি অবস্থা আছে। এই টয় ট্রেনগুলাই দার্জিলিং থেকে ছেড়ে দেখুন আপনারা এই টয় ট্রেনের বগি এবং ইঞ্জিন এখান থেকে মূলত প্রতিদিন টয় ট্রেন 2টি করে টয় ট্রেন ছাড়ে দার্জিলিং থেকে একদম শিলিগুড়ি অবধি পর্যন্ত এই টয় ট্রেনটি আসে। আরেকটি জিনিস জেনে রাখা ভালো বন্ধুরা, এই টয় ট্রেনের রাস্তাগুলো দেখতেছেন পাহাড়ি পথ দিয়ে এঁকে বেঁকে চলছে। পৃথিবীর সবচেয়ে উপরে রেলের রাস্তা হচ্ছে এই টয় ট্রেন দার্জিলিং। আপনারা দেখতে পাচ্ছেন টয় ট্রেনের রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছে। আমি ওই টয় ট্রেনটির সম্বন্ধে আপনাদের একটু বলবো। এগুলো একটু ছোট ধরনের ট্রেন হয়। ওই তো আগের দিন আছে না, ব্রিটিশরা করে গিয়েছে, সেই ব্রিটিশদের আমলে করা এই ট্রেনগুলো এখনো অব্দি টিকে আছে। দেখুন আকাশ কত মেঘলা, আকাশে কত মেঘ জমে আছে অনেক। দেখুন এগুলো একদম গায়ে এসে এসে কাটা দিচ্ছিল আমাদেরকে, একদম লেগে যাচ্ছিল, এরকম অবস্থা। আরেকটি জিনিস বন্ধুরা, যখন এই পাহাড় থেকে নিচের দিকে নামছিলাম আমরা গাড়ি করে, মাঝে মধ্যে গাড়ি থেকে একটু নিচের দিকে যখন উঠে দিচ্ছিলাম, কি বলবো ভাই, মানে হৃদয়টা করতেছিল। এত নিচে পড়ে গেলে ভাই রক্ষা নাই। এই যে আপনার সামনে দেখছেন যে পাহাড়ের সাইড দিয়ে কি বলে আকাশের মধ্যে একদম কুয়াশা এরকম দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি বন্ধুরা এগুলো কুয়াশা নয়, এগুলো হচ্ছে মেঘ। আমরা এই মুহূর্তে 8,500 সামথিং উপরে আছি, কিন্তু এই 8,500 সামথিং মিটার উপর থেকে নামতে গিয়ে আমাদের প্রায় 4 ঘন্টা সময় লেগে গিয়েছিল। তাও আবার দার্জিলিংয়ের যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো দিয়ে। একটা জিনিস বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই যে দার্জিলিংয়ের যে পাহাড়ের সাইডে পাহাড়ের যে গাড়িগুলো, প্রত্যেকটা গড় কিন্তু ছোট ছোট, কিন্তু গড়গুলো এমনভাবে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, মানে দেখে একদম মনটা ভরে যায়। দেখুন ওই ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে দেখুন না। আরেকটি জিনিস আমি খেয়াল করেছি দার্জিলিংয়ে যে স্কুলগুলি আছে এত সুন্দর, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় মতো না। স্কুলগুলো অনেক সুন্দর স্কুলগুলো। দেখুন এই টয় ট্রেনের রাস্তাগুলি এখনো দেখা যাচ্ছে। টয় ট্রেনের রাস্তাগুলি দেখুন, ঘরগুলো কত ছোট, একদম ছোট ঘর। কিন্তু আমি যখন জানালা দিয়ে ভিডিও করতেছিলাম, দেখুন আমার বন্ধু জাকির, সুহেল এরা কিন্তু বলতেছিল এইবার মনে হয় ভিআর মোবাইলটা পট হয়ে যাবে। আসলে আমি এই জিনিসটা আপনাদের বলে বোঝাচ্ছি কিভাবে কি করে দেখাচ্ছি যে আমরা যদিও শেয়ারিং করি, ওইখান থেকে এসেছিলাম, দার্জিলিং থেকে শিলিগুড়ি এসেছিলাম। যেটা বলতেছিলাম বাংলাদেশে দেখুন পাহাড়ের নিচে কিরকম দেখা যায়, দেখলে মাথা কষ্ট হয়ে যাওয়া। নিচে আমাদের একটু দেখুন
ওই যেটা বলতেছিলাম যে বাংলাদেশে গাড়ি বা বাসের মধ্যে যদি আমরা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি তখন কিন্তু মোবাইলটা বাজ পাখির মতো আক্রমণ করে কিন্তু চিন্তায় জায়গায় নিয়ে যায়। বাট ইন্ডিয়াতে এটা হয় না, বিশেষ করে এইসব জায়গায় হয় না, টুরিস্ট এলাকায় এগুলো হয় না। দেখুন না কত নিচে আমরা নামতেছি, কত নিচে। বন্ধুরা, অবশ্যই আপনাদের প্রতি আমি আবারও বলছি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। দেখুন না, মানুষ ছোট থেকেই বড় হয়। আমিও চেষ্টা করতেছি ছোট থেকে উপরে বড় হওয়ার জন্য বা নিচ থেকে উপরে আস্তে আস্তে উঠার জন্য। আমার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, দয়া করে আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আমি যেন সামনে এগিয়ে যেতে পারি, আপনারা সেই সুযোগটি আমাকে করে দিবেন। এখনো আমরা ওই সেই টয় ট্রেনের রাস্তাটি দেখতে পাচ্ছি শিলিগুড়ি থেকে একদম ডিরেক্ট দার্জিলিং পর্যন্ত এই রাস্তাটি চলে গিয়েছে। আপনারা চাইলে